মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি এবং গণ অধিকার পরিষদের একটি জোট হয়েছে। তো এখানে আপনি নির্বাচনের পরিবেশ কি দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আল্লাহর কাছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন শিবলু খান, ছাত্র দলের কারা নির্যাতিত ছাত্রনেতা আন্দোলন সংগ্রামে যার অন্যতম ভূমিকা এবং বলা চলে মোস্ট ওয়ান্টেড লোক ছিল শেখ হাসিনার ফেসিবাদের আমলে ইকতিয়ার কবির ভাই, ছাত্র দলের সহসভাপতি। আমি এখানে উপজেলা বিএনপির আরও সিনিয়র সহসভাপতি এবং সাবেক সভাপতি সেক্রেটারি অনেকে আমাদের দলের সভাপতি হাফিজ সাহেব, সাধারণ সম্পাদক জাকির মুন্সি সহ নেতৃবৃন্দ আছে এবং যারা আমাদের পূর্বেও জমা দিয়েছে একটা উৎসব মুখর পরিবেশে। এবং সবচেয়ে ভালো আমরা একটা বিষয় দেখেছি যে সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধিবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, আন্তরিকতার সাথেই তারা নির্দিষ্ট কিছু প্রতিনিধি নিয়ে এখানে জমা দিয়েছে। কিন্তু যেটা হয়, রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দাখিল করতে গেলে তাদের কর্মী সমর্থকরা বেঁধেও রাখা যায় না, তারা চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরছে, অবস্থান নিয়েছে তাদের আনন্দ প্রকাশ করার জন্য। কিন্তু এখানে আমরা এসেছি নির্ধারিত প্রতিনিধিরাই। আচ্ছা, এখানে আপনাদের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী হওয়ার একটা ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখছেন? একটু দাঁড়াই, তাহলে সুন্দরভাবে একটু দাঁড়াইতে দাও। শিবলু ভাই দাঁড়ান, হ্যাঁ, এই যে কবির ভাই বাম পাশে আসেন। ওকে, প্রার্থী বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ঘোষণা দিয়েছেন, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? হাসান মামুন ভাই তাকে তিনি বলেছেন যে মানে সাংগঠনিক ব্যবস্থা মেনে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছেন এবং শেষ পর্যন্ত লড়াই করবেন। এখন আমি যতদূর জানি যে হাসান মামুন ভাই ছাত্র দল করেছেন, ছাত্র দল থেকে নির্বাহী কমিটির সদস্য, কাজেই তিনি দলের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। দলের প্রতি তার একটা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু জাতীয় রাজনীতির ইকুয়েশনে দল যে সিদ্ধান্ত নেয়, দল করলে সেই দলের সিদ্ধান্তই সকলের সমর্থন করা উচিত, এটা সকল দলের কর্মীদের ক্ষেত্রে। এখন বিএনপি করা কোনো কর্মী বা নেতা আমার জানা মতে তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে কোথাও প্রার্থী হবেন না। যারা হবেন তারা সেটা হয়তো দলের প্রতি তাদের আনুগত্য নাই, নিজের ব্যক্তিগত রাজনীতি করলে তারা কেউ কেউ সেটা হতে পারেন। সেটা আমার ব্যক্তিগত কোনোভাবেই আমি সে বিষয়ে খুব বেশি বলতে চাই না। আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি যে বিএনপি যেহেতু এখানে আমাকে সমর্থন দিয়েছে, আমি এলাকায় প্রবেশের পূর্বেই আমি আমাদের যারা আপনারা জানেন যে জনাব তারেক রহমান 25 তারিখ দেশে আগমন করেছেন, সেই সমাবেশে ঢাকায় বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ গিয়েছেন, তাদের সহ ঢাকায় থেকে একসাথে এলাকায় এসেছি, এসেও অনেককে ফোন দিয়েছি, যোগাযোগ করেছি। জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি তারা আন্তরিকভাবেই ওয়েলকাম করেছেন। এবং আমি আশা করি যে মামুন ভাই হয়তো সাময়িক তার একটা ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু যেহেতু বিএনপির মতো একটা দল যারা করেছেন শেখ হাসিনার 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে, নিশ্চয়ই তারা দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। হয়তো সাময়িক ক্ষোভের বশবর্তী রাগ অভিমান থেকে হয়তো মনোনয়ন নিয়েছেন, কিন্তু বিএনপির বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি ডেকে কথা বললে তার এই রাক্ষোভ থাকবে না। এবং আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি, শুধু মামুন ভাই না, এখানে সকল দলের প্রার্থী সমর্থকদেরকেই আমি বলবো যে আমি নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে বা নির্বাচন করতে এখানে আসি নাই। আপনারা জানেন যে আমরা অল্প বয়সেও আন্দোলন সংগ্রাম করে ডাকসুর ভিপি হয়েছে, 28 বছর পরে জাতীয় রাজনীতিতে পট পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। কাজে আমাদের যে জাতীয় পরিচিতি এবং অবস্থান, আমরা সেটাকে ধরে রেখে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। এখানে জামায়াত কিংবা ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হয়েছেন, যেটা আমরা বলেছি যে ধরেন আমাদের নির্বাচন এখন জোট করেছি, জোটের আগে যে জামাতের আমির কিংবা চরমনায় পীর সাহেব, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা, তাদের কোনো আসনে কোনো দলের প্রার্থী থাকা উচিত না। এবং আগামীর যে নির্বাচন, এটি কিন্তু একটি ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের পরে 72-এ যেভাবে আমরা দেখেছি যে সংসদ আপনার সেই সময় সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ হিসেবে যেমন কাজ করেছিল, ঠিক একইভাবে আগামীর যে সংসদ, সেই সংসদ কিন্তু প্রথম 6 মাস গণপরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে জুলাই জাতীয় সনদ যেটা জারি হয়েছে, অধ্যাদেশ হয়েছে, সেটিকে পাশ করবে আগামীর সংসদ। কাজেই এই সংসদ একেবারেই একটা মানে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা সংসদ। এই সংসদে জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার। তাই আমরা মনে করি যে জুলাইয়ের আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ যেন সেই সংসদে থাকতে পারে। এবং বিএনপির একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনারা শুনেছেন অনেক আগে থেকেই, যে তারা বলেছেন জাতীয় সরকার করবেন সকলকে নিয়ে। এবং তারই অংশ হিসেবেও আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কীভাবে সংসদে যেতে পারে, যেখানে
বিএনপি একটা বড় দল হিসেবে তাদের সার্ভে থেকে রিসার্চ থেকে মনে করেছে যে অন্য প্রতীক নিয়ে নির্বাচন করলে ঝুঁকি, সেখানে তারা পরামর্শ দিয়েছে যে আপনারা ধানের শীষটি নির্বাচন করেন। এবং আমাদের অনেক দলের শীর্ষ নেতারাও কিন্তু কৌশলের অংশ হিসেবে ধানের শীষটি নির্বাচন করছে। এখানে আলহামদুলিল্লাহ শুরু থেকেই মানুষের এলাকার ছেলে হিসেবে একটা সিম্প্যাথি সমর্থন থাকার ফলে আমরা আশা করি যে বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা পেলে আমরা এখানে ট্রাক প্রতীকই জয়লাভ করব এবং আমি তাদেরকে নিয়ে পথ চলতে চাই, তাদেরকে নিয়েই আগামীতে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস যে মামুন ভাই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, এই যে দলের সিদ্ধান্ত উপেক্ষা করেও যদি মামুন ভাই নির্বাচন করে, সেক্ষেত্রে আপনার উপরে প্রভাব পড়বে কিনা, জাতীয়তাবাদী যে ভোট ব্যাংক সেটি দুই ভাগে বিভক্ত হবে কিনা, সেই সুযোগ জামায়াত ইসলামী নেবে কিনা, সে কি মনে করছেন? না, আমার মনে হয় না যে জাতীয়তাবাদী কর্মীরা, নেতারা আসলে দলের চেয়ে কোনো ব্যক্তির সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। এই দল, এই সমস্ত বড় দলগুলোতে আপনারা দেখেছেন অনেক বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবেন। তো আমার জায়গা থেকেও আমার আহ্বান থাকবে, মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কবির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কাজে বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। যেহেতু আপনারা একটা বড় দল করেন, বিএনপি যদি সরকার গঠন করে, দলের নেতাদেরকে মূল্যায়নের অনেক জায়গা আছে, সেই বিবেচনা এখানে বিএনপির মনোনয়ন যদি দলীয় বিবেচনায় দেওয়া হতো তাহলে তো শিপলু খান মনোনয়ন পাওয়ার 1 নম্বর অগ্রাধিকার ছিল, কারণ তার বাবা তো সংগ্রাম থেকে জীবনটাই কিন্তু দিয়ে দিয়েছিল এই দলের জন্য। দেখছেন আপনারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে গিয়ে কিন্তু যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। কাজেই বড় দলে সবসময় মনোনয়ন আসলে সবাইকে দিতে পারে না, কিন্তু নানানভাবে মূল্যায়নের জায়গা থাকে, সেটা বিএনপির পক্ষ থেকে তাকে আশ্বস্ত করবে। আমি বিএনপির সমর্থিত একজন প্রার্থী হিসেবে, যেহেতু তারা আমাকে সমর্থন করেছে, আমিও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো যে আমার যদি কোনো আচার আচরণে আপনারা রাগ, অভিমান, ক্ষোভ থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই অঞ্চলেরও সকল মানুষকেই বলবো যে আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো কটু কথা বলি নাই, কাউকে আক্রমণ করা, এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত লোকে লোকারণ্য। তো এটা কিন্তু কার্যত দেশের মানুষের একটা অগ্রিম বার্তা যে বিএনপির বা তারেক রহমানের প্রতি একটা সমর্থন। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে বিএনপি আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কাজেই সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে সকলকে যে আমাদের, বিশেষ করে আমরা যেহেতু জোটের সাথে আছি, এখন আমার একক বিজয় হলেই কিন্তু হবে না, এই জোটকে সরকার গঠনের জন্য বিজয়ী করতে হবে। কাজেই সেই জায়গা থেকে বিএনপির প্রার্থী তাদের উচিত হবে যে বড় দল হিসেবে যে কোনোভাবেই যেন তাদের প্রার্থী না হারে। কারণ ধরেন আমার ব্যক্তিগত রাক্ষোভ থেকে একজনকে আমরা হারিয়ে দিলাম, এতে কিন্তু দলের আসন ছুটে যেতে পারে। এবং আরও একটা কৌশলগত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে প্রাপ্ত ভোট পাবে সেটার অনুপাতেই কিন্তু উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আশা করি এটা সকলেই উপলব্ধি করবে। নূবের একটা লাস্ট প্রশ্ন, সেটা হলো যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ সহ বিভিন্ন বিভাগীয় জায়গায় অবস্থান কর্মসূচি সহ ধর্মঘট চলতে আছে। আজকে মনোনয়ন দাখিলের লাস্ট ডেট গেছে। আপনি কি মনে করেন যে সার্বিক একটা মিডিয়া আসছে যে তালেবানের শীর্ষ নেতা সে বাংলাদেশে কিছু মাদ্রাসায় মিটিং করছে, বৈঠক করছে, সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতির এখন যে অবস্থা, এটা কি উন্নতি হওয়া দরকার, না এই অবস্থা যদি নির্বাচন হয় তাহলে কি মনে করেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে? আসলে কোনো আশঙ্কা বা ঝুঁকি মনে করেন কিনা? আশঙ্কা বা ঝুঁকি আছে। স্বাভাবিকভাবেই একটি পক্ষ, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই নির্বাচনের মাঠে নানান ধরনের আতঙ্ক ছড়াতে চেষ্টা করবে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করবে। তারই অংশ হিসেবে কিন্তু একটা বলা চলে যে পরিকল্পনা অনুযায়ী কিন্তু হাদিকে হত্যা করা হয়েছিল। হাদির মতো অসংখ্য জুলাইয়ের বীর আমাদের সংগ্রামী সহযোদ্ধা আছে, তাদেরও ঝুঁকি আছে। ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন এই পট পরিবর্তনের ক্ষেত্রে আমার তো উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এমনকি এই সরকারের সময়ে কিন্তু আমি একবার আক্রান্ত হয়েছিলাম, যদিও সেটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলোর প্রেক্ষাপটে আমি যে যতদূর দেখেছি সরকার কিন্তু অনেক সতর্ক, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। আমি এখানে এসেছি, আমার একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে জেলার এসপি, ডিসি, উপজেলার ওসি, ইউনো সবাই সবসময় বলেছে যে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা আছে কিনা, বা তারাও তাদের বিভিন্ন ধরনের নজরদারি, এই সমস্ত বিষয়ে তারা সতর্ক আছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে না যে দুষ্কৃতিকারীরা খুব বেশি সফল হবে, তবে তারা একটা চেষ্টা করবে নির্বাচন বানচাল করার জন্য, জনমনে আতঙ্ক ছড়াতে। সেই ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি প্রার্থী, সমর্থক, জনগণ আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে এই সমস্ত অপতৎপরতা রুখে দিতে। কারণ হচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ একটা বড় বিপর্যয়ের দিকে ধাবিত হবে। সেই দিকে যদি বাংলাদেশ ধাবিত হয় আমরা কেউই কিন্তু
নিরাপদ নই। কাজেই আমার অনুরোধ থাকবে সকলেই আমরা এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেজন্য যেন আমরা সহযোগিতা করি। ধন্যবাদ। ধন্যবাদ।